সূরাতুল কসাসের শুরুতে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা আলোচনা করেছেন। তার জন্মের যে ঘটনাটা, সেই ঘটনার উল্লেখ করেছেন। আমাদের জন্য শিক্ষণীয় বিষয়ও আছে এখান থেকে। আমরা সেই গল্পটি শুনবো ইনশাআল্লাহ তাআলা। ফিরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের বসবাস ছিল মিশরে। মিশরে বনি ইসরাইল বসবাস করে। একটা পর্যায়ে বনি ইসরাইলের সংখ্যা খুব আনুপাতিক হারে বাড়তে থাকে। আর সেই সময়ে বনি ইসরাইলের সময় মিশরে আর একটা জাতি বসবাস করত, তারা ছিল কিবতি। ফিরাউন ছিল মূলত কিবতিদের বংশধর, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের মধ্য থেকে। তো এই কিবতিরা বনি ইসরাইলের মানুষদেরকে গোলাম বানিয়ে রাখত। কিবতিরা ছিল মালিক আর বনি ইসরাইলের মানুষ ছিল গোলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলকে এই গোলামের জিনজির থেকে মুক্ত করতে চাইলেন, যাতে তারা গোলাম না থাকে, বরং তারাও স্বাধীনভাবে পৃথিবীতে বিচরণ করে। সেজন্য কিবতীদের গোলামি থেকে বনি ইসরাইলকে নাজাত দেওয়ার জন্য আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন। এই ঘটনা যখন ফিরাউন জানল যে কিবতীদের রাজত্ব শেষ হবে বনি ইসরাইলের কোনো একজন সন্তানের হাতে, তখন ফিরাউন বিপর্যয় সৃষ্টি করলো দুনিয়ার মধ্যে। সে কথা আল্লাহ পাক বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, জমিনে এক মহা বিপর্যয় সৃষ্টি করলো ফিরাউন। কি জন্য? নিজের রাজত্বকে ধরে রাখার জন্য, নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য। তো দেখা যায় যুগে যুগে যারা নিজের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে তারাই স্বৈরাচার হয়েছে। স্বৈরাচারী আচরণ ছাড়া নিজের ক্ষমতাকে কখনোই প্রতিষ্ঠিত রাখা যায় না। ফিরাউন যখন দেখলো যে বনি ইসরাইলের কারো মাধ্যমে আমার ক্ষমতাচ্যুত হওয়ার ভয় আছে, তখন সে জমিনে বিপর্যয় সৃষ্টি করলো। কি বিপর্যয়? তখন সে মানুষকে হত্যা করতে আরম্ভ করলো। এই মানুষ হত্যা ব্যাপক আকারে শুরু করলো, যাতে করে তার ক্ষমতা থেকে যেতে না হয়, নিজেকে ক্ষমতাচ্যুত হতে না হয়। সে কি করলো? যেহেতু জানতে পারলো যে বনি ইসরাইলের কোনো একজন সন্তান, শিশু সন্তান, ছেলে সন্তান, সে জন্মগ্রহণ করবে এবং তার হাতেই কিবতীদের ক্ষমতা ধ্বংস হবে এবং সেই বনি ইসরাইলের ওই সন্তানের হাতে ক্ষমতা চলে যাবে। এই কথা জানার পরে ফিরাউন সিদ্ধান্ত নিলে বনি ইসরাইলের কোনো পুত্র সন্তান যেন আর বেঁচে না থাকে, সবগুলোকে মারতে হবে। এই ঘোষণায় বনি ইসরাইলের প্রত্যেক ঘরে ঘরে গোয়েন্দা নিযুক্ত থাকলো, যে বনি ইসরাইলের যেই সন্তান পুরুষ হয়ে জন্মগ্রহণ করবে তাকে আর দুনিয়ায় রাখা যাবে না, জন্মের সাথে সাথেই শেষ করে দিতে হবে। সে কথা আল্লাহ পাক বলছেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরাউন প্রত্যাদেশ জারি করলো, আদেশ জারি করলো যে বনি ইসরাইলের কোনো শিশু যদি পুরুষ আকারে জন্মগ্রহণ করে তাকে মেরে ফেলো, আর যদি সে মেয়ে আকারে জন্মগ্রহণ করে তাকে মারার দরকার নাই, তাকে জীবন্ত রাখো। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ বলেন এটাই ছিল তার পথভ্রষ্টতার প্রথম কারণ। এই যে হত্যা করলো, এই হত্যাটাই ছিল তার ক্ষমতাচ্যুত হওয়ার প্রথম কারণ। এরপর আল্লাহ বলেন, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন এই মহা ক্ষমতাধর ফিরাউনকে আমি এমনভাবে ধ্বংস করলাম যে তার মোকাবেলায় একেবারে ঠুনকো একটা শক্তিকে আমি বসিয়ে দিলাম এবং রাজত্ব দান করলাম। ফিরাউন চেয়েছিল যে তার বিশাল ক্ষমতা দিয়ে মানুষ মেরে টেরে ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ বলেন, অনুরিদু, আর আমি আল্লাহ চাইলাম, আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, আমি একটা ঠুনকো শক্তিকে জমিনের ক্ষমতা দেব, ওয়া নাজআলাহুম আইম্মা, আমি তাদেরকে ইমাম বানাবো, শাসক বানাবো, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, ফিরাউনের ওয়ারিস আমি একটা সাধারণ ক্ষমতাবান মানুষকে বানাবো।
তো একদিকে স্বৈরাশাসক ফেরাউন চাইলো ক্ষমতা আমার হাতে থাকবে, এবং সে কতটা পাওয়ারফুল ছিল, নিজেকে খোদা দাবি করছিল, বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার যে বড় রব আর কেউ নাই। তো দেখেন তার জুলুম অন্যায় কত দূর হলে পরে সে নিজেকে রব দাবি করতে পারে। আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে তোর রব, এমন মানুষ দিয়ে তোর রবগিরি ছুটাবো যে একেবারে ঠুনকো, তোর জায়গায় আমি একজন সাধারণ মানুষকে বসিয়ে দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠালেন। মূসা আলাইহিস সালাম ছিল বনি ইসরাঈলদের মধ্যে, এবং মূসা আলাইহিস সালাম এমন সময় জন্মগ্রহণ করলেন যে সময় ফেরাউনের দলবলের লোকেরা ঘরে ঘরে তল্লাশি চালিয়ে তারপরে বাচ্চাদেরকে শেষ করে ফেলে। তা আল্লাহ বললেন মূসাকে আমি বাঁচাবো, দেখি ফেরাউন মারে কি করে। তখন কিপ্তিরা আবার পরামর্শ বসলো যে মহারাজ, যদি এইভাবে শিশুদেরকে হত্যাই করতে থাকেন তো আমাদের গোলামি করবে কারা? তো ফেরাউন চিন্তা করলো তাও তো ঠিক। তখন সিদ্ধান্ত পরিবর্তন করলো যে প্রতি বছর শিশুদেরকে মারবো না, এক বছর বনি ইসরায়েলের সব শিশুদেরকে মারবা, আর এক বছর জীবিত রাখবা। যে বছর জীবিত রাখবা ওই বছরের বাচ্চারা আমাদের গোলাম হবে, আর এক বছর মেরে ফেলবা যাতে খুব বেশি বাচ্চা জন্মগ্রহণ না করে। যেই বছর ফেরাউন মারবে না বলে ঘোষণা করছে ওই বছর মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন নাই, ওই বছর ওনার ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। যে বছর ফেরাউন মারে না সেই বছর হারুন আলাইহিস সালাম আসছেন, কিন্তু যেই বছর বাচ্চাদেরকে হত্যা করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করছেন ওই বছরই মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। এখন সাধারণত মেয়েদের প্রেগন্যান্সি অবস্থায় খুব ব্যথা অনুভব হয়, চেহারা ফ্যাকাশে হয়ে যায়, পরিবর্তন হয়, কিন্তু আল্লাহ তো মূসা আলাইহিস সালামকে বাঁচাবেন এবং এই জঘন্য অপরাধের মধ্যেই বাঁচাবেন। এজন্য তিনি যখন মায়ের গর্ভে আসলেন তখন তার মায়ের কোনো পরিবর্তন আসেনি, না ব্যথা অনুভব করছে, না চেহারার পরিবর্তন আসছে, স্বাভাবিক মহিলারা যেভাবে থাকে ওইভাবেই রয়েছে। যার কারণে ফেরাউনের পক্ষ থেকে ধাত্রী নিযুক্ত ছিল। কোনো গর্ভবতী মহিলা যখন গর্ভপাত করবে, বাচ্চা যখন পৃথিবীতে আসবে, তখন ফেরাউনের ধাত্রী যারা, ধরনী যারা, তারা এসে ডেলিভারি করাতো। এখন মূসা আলাইহিস সালামের আম্মা যে প্রেগনেন্ট এটা তার চেহারায়ও বোঝা যায় না, তার শরীরের অবয়ব দেখেও বোঝা যায় না। এভাবে করে যখন প্রসবের সময় কাছে আসলো তখন একজন ধাত্রীকে, একজন ধরণীকে মূসা আলাইহিস সালামের আম্মাই খবর দিলেন যে তুমি আসো, আমার বাচ্চা ডেলিভারি করাতে হবে। ঘটনাক্রমে ওই ধাত্রী ছিল ফেরাউনের গুপ্তচর, গোয়েন্দা। এখন মূসা আলাইহিস সালামের আম্মা সবকিছু খুলে বললেন যে দেখো আমার বাচ্চা আসবে। তখন তো আর আগে জানা যায় না যে ছেলে না মেয়ে, তারা তো আল্ট্রাসাউন্ড করায় নেই। তো ঘটনাক্রমে যখন বাচ্চা প্রসব হলো তখন ধাত্রী দেখলো যে সে ছেলে সন্তান হয়েছে। এখন তো তার দায়িত্ব ফেরাউনের কাছে বলে দেওয়া যে অমুক ঘরে একটা পুত্র সন্তান আছে। তো ধাত্রী যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, প্রসব হওয়ার পরে যখন কোলে নিলেন, আল্লাহ প্রদত্ত ভাবে মূসা আলাইহিস সালামের চোখ থেকে, দুই চোখ থেকে এমন দুটা নূর, আলো বিচ্ছুরিত হলো যে আলোটা ধাত্রীর চোখের মধ্যে লেগে গেল। ওই আলোটার চোখে যাওয়ার পরে ধাত্রীর কলিজার মধ্যে একটা আঘাত তৈরি হলো, ব্যথা, একটা ভালোবাসা তৈরি হলো। যেই ভালোবাসাটা এত তীব্র হলো মূসা আলাইহিস সালামের জন্য যে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করলো, এবার আর ফেরাউনকে সে বলবে না। মূসা আলাইহিস সালামের আম্মাকে বলল দেখো তোমার এই সন্তানের চোখ থেকে এমন একটা নূর আমি দেখতে পেয়েছি যার কারণে আমি এক ভিন্ন ভালোবাসায় আসক্ত হয়ে গেছি, আমি আর তোমার এই বাচ্চার কথা ফেরাউনকে বলবো না। উনি বের হয়ে গেলেন, ধাত্রী বের হয়ে গেলেন। বের হওয়ার সময় ফেরাউনের গুপ্তচর সৈনিকেরা দেখে ফেললো। এবার ধাত্রীকে জিজ্ঞেস করলো কি ব্যাপার, তুমি এই ঘরে কেন প্রবেশ করছো, কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কিনা? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে স্বাভাবিকভাবে চেঁচামেচি করে, কান্নাকাটি করে, কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে কোনো কান্নাকাটি করেন নাই, স্বাভাবিক অবস্থায় ছিলেন। তো ধাত্রী বলল যে আমার সঙ্গে ওই মহিলার বন্ধুত্বের সম্পর্ক ছিল বলে আমি এসেছি, কোনো বাচ্চা ডেলিভারির জন্য আমি আসি নাই। মিথ্যা কথা বলে উনি চলে গেলেন। ঘটনা হলো ওই সৈনিকদের কিছু সন্দেহ জন্মালে তারা তল্লাশির জন্য ঘরে ঢুকবে, মূসা আলাইহিস সালামের আম্মার ঘরে ঢুকবে, তল্লাশি করবে, এই সিদ্ধান্ত নিল।
আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিই। আল্লাহ বললেন, মুসার আম্মাকে বললেন যে তুমি এই সন্তানকে দুধ পান করাইতে থাকো, তুমি কোনো চিন্তা করো না। এই সন্তানকে ফেরাউনের দলবলের লোকেরা হত্যা করবে, এই ব্যাপারে কোনো চিন্তা তোমার করার দরকার নাই, তুমি নীরবে দুধ পান করাতে থাকো। ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। যদি ভয় পাও, যদি আশঙ্কা হয় যে মুসার ফেরাউনের লোকজন এসে এই সন্তানকে হত্যা করে ফেলবে, এই ভয় যদি তুমি পাও, ফাআলকিহি ফিল ইয়াম্মি, সমুদ্রে নিক্ষেপ করে দিও, এই বাচ্চাকে সমুদ্রের পানিতে ফেলে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এই কাজ করার জন্য ভয়ও পেও না, চিন্তাও করো না। তুমি যে তোমার বাচ্চাকে সমুদ্রে ফেলে দেবা, সমুদ্রের পানি তাকে একেবারে শেষ করে দিবে, আর কোনোদিন ফিরে পাবে না, এই ধরনের চিন্তা ভয় কিচ্ছু তোমার করার দরকার নাই। তুমি দুধ পান করাও, লালন পালন করো বাচ্চাকে। যদি ফেরাউনের সৈনিকদের ভয় করো, তখন সমুদ্রে নিক্ষেপ করে দিও, তুমি কোনো ভয় নাই। ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আমি এই বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আর ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তোমার এই বাচ্চা কোনো স্বাভাবিক বাচ্চা না, এই বাচ্চাকে আমি নবী হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অতএব তোমার ভয়ের কোনো কারণ নেই, তুমি যা বলছি এই কাজ করবা। তো উনি কথা মতো যখন বুঝতে পারলেন যে ফেরাউনের বাহিনী আসবে, এই মূসা আলাইহিস সালামের একজন বোন ছিল মারইয়াম, সেই মারইয়াম যখন এসে মাকে বলল যে মা, আমি দেখেছি সৈনিকেরা ঘরের তল্লাশি চালাবে, তখন তিনি একটা ছোট্ট কাঠের বক্সে ভরে আল্লাহর নির্দেশ অনুযায়ী এই দুধের শিশুকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করলো। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ কুদরতিভাবে হযরত মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে এমন মুআজিজা দিয়েছিলেন যে মূসা আলাইহিস সালাম শিশু বয়সে আঙ্গুলটা চুষলে এই আঙ্গুল থেকে দুধ বের হতো। আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিলেন সমুদ্রের মধ্যে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে আছেন, ক্ষুধা লাগলে তিনি আঙ্গুল চুষে দুধ খান। এখন সমুদ্রের বিশাল ঢেউগুলো, এই পানি একবার নিচে চলে যায়, একবার এদিক যায় সেদিক যায়। এখন মূসা আলাইহিস সালামের আম্মাকে তো আল্লাহ আশ্বস্ত করেছেন যে তুমি ভয় পেও না, কিন্তু মাতৃত্বের যে একটা ভালোবাসা, এটা তো আর মানায় না। এখন সে এত ভীত সন্ত্রস্ত হলো। মূসা আলাইহিস সালামের আম্মা বলেন যে আমি একবার চিন্তা করলাম, যা হয় হবে, আমি ফেরাউনকে বলে দেব, ফেরাউনের লোকজনকে বলে দেব যে এই বাক্সের মধ্যে আমার বাচ্চা আছে, আমি ফেলে দিয়েছি। আমি ভয়ে এই সিদ্ধান্ত নিলাম। পরে আবার চিন্তা করলাম যে না, আল্লাহ তো ওয়াদা করেছেন আমার বাচ্চাকে ফিরিয়ে দিবেন। উনি ফেলে দিয়ে ওনার মেয়ে তাকে বলল যে তুমি তোমার ভাইয়ের খোঁজ রাখো, তুমি গোপনে গোপনে এই বাক্সের পেছনে যাও, দেখো বাক্সটা কোথায় যায়, তুমি আমাকে সবকিছু জানাও। তো বোনও তার পেছনে পেছনে ছুটলো। ঘটনাক্রমে এই বাক্সটা যেতে 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 চলে গেল একেবারে ফেরাউনের দ্বার প্রান্তে। যেই ফেরাউন মারতে চাইলো সেই ফেরাউনের কাছাকাছি চলে গেল। ফেরাউনের আবার একটা মেয়ে ছিল, তার কোনো ছেলে ছিল না। তো ফেরাউনের মেয়েটা ছিল শ্বেত রোগে আক্রান্ত। শ্বেত রোগের জন্য অনেক ডাক্তার কবিরাজ তদানীন্তন সময়ে দেখিয়েছেন, রাজার মেয়ে বলে কথা, তো কিছুতেই কিছু হয় নাই। জ্যোতিষ বিজ্ঞানী যারা ছিল তারা বসে বলল যে বর্তমান সময়ের কোনো ঔষধে বা কোনো কবিরাজে আপনার এই সন্তান সুস্থ হবে না, তবে আমাদের জ্যোতির্বিজ্ঞান বলছে যে আপনার সামনে যে সমুদ্র আছে, এই দরিয়ার থেকে মানব আকৃতির কোনো একটা প্রাণী আসবে, সেই প্রাণীর মুখের লালা যদি আপনি লাগাতে পারেন, তাহলেই একমাত্র আপনার সন্তান সুস্থ হবে, অন্যথায় সুস্থ হবে না। ফেরাউন তার সব কিছু নিয়ে, স্ত্রীকে নিয়ে দরিয়ার কাছে এসে বসবাস শুরু করলো, যে এখান থেকে কি আসে দেখা যায়। তো তার স্ত্রী আসিয়া, ফেরাউন এবং সেই শ্বেত রোগে আক্রান্ত মেয়ে সমুদ্রের পাড়ে বসলো। তারা সেখানেই বসবাস করতে আরম্ভ করলো। এমন সময় ফেরাউন তার ঘাটের কাছে এসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্সটা একবার পানির উপরে ওঠে, আবার পানির নিচে চলে যায়। ফেরাউন নির্দেশ দিল যে এটাকে নিয়ে আস। তো নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে ওই বাক্সটা যখন উপরে ওঠানো হলো, সর্বপ্রথম কয়েকজন খোলার চেষ্টা করেছে, পারে নাই। যখন মূসা, এই ফেরাউনের স্ত্রী আসিয়া, তিনি যখন ধরলেন,
তখন বাক্সটা খুলে গেল। তো আসিয়া তখনও ভালো মানুষ ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, এতিম দুঃখীদের খোঁজখবর রাখতেন, একেবারে পুরা শহরে আসিয়ার একটা সুনাম সুখ্যাতি ছিল। তিনি যখন খুললেন, তার কাছে ওই যে মুজিজা ধাত্রী দেখেছিল, আসিয়াও সেই মুজিজা দেখলেন। চোখ দিয়ে এমন আলো বের হলো যে আলোর কারণে আসিয়াও এই সন্তানের উপরে একেবারে আসক্ত হয়ে পড়লেন। এমন ভালোবাসা জন্মালো, আল্লাহ প্রদত্ত ভালোবাসা তৈরি হয়ে গেল। এখন ফেরাউন বলল যে না, আমার শহরে কোনো বাচ্চা জন্মগ্রহণ করবে আর আমি হত্যা করব না, তা তো হয় না, এই বাচ্চাকে তো হত্যা করতে হবে। তখন আসিয়া বলল যে দেখো, ওয়াকালাত ইমরাতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী আসিয়া বলল, কুররাতু আইনিন লি ওয়ালাক, এত সুন্দর ফুটফুটে বাচ্চা, আমার চক্ষু শীতলকারী, তোমারও চক্ষু শীতলকারী, এই বাচ্চাকে মারার দরকার নাই। তোমার রাজত্ব এই বাচ্চার হাতেই যে ধ্বংস হবে এমন কি আছে? তুমি তো লক্ষ লক্ষ বাচ্চাকেই মেরেছো, একটা বাচ্চা না হয় আমাদের থাক, সে তোমার চক্ষু শীতলকারী হবে। লা তাকতুলুহু, আমি বলছি তুমি তাকে মেরো না। এখন তার গণক এবং জ্যোতির পরিষদ যারা ছিল, এই পর্ষদ বলল, ফেরাউনকে সংবাদ দিল যে আপনি যেই সন্তানকে হত্যা করতে চান, যেই সন্তানের হাতে আপনার রাজত্ব ধ্বংস হবে, আমরা দেখতে পাচ্ছি এই সেই সন্তান, এই সন্তানের হাতেই আপনার রাজত্ব ধ্বংস হবে। ফেরাউন কঠোর সিদ্ধান্ত নিল যে এইবার সন্তানকে হত্যা করতেই হবে। কিন্তু স্ত্রী বলল না, কোনোভাবেই এই সন্তানকে হত্যা করা যাবে না। লা তাকতুলুহু, আপনি এই সন্তানকে হত্যা করবেন না। যেহেতু আমাদের কোনো পুত্র সন্তান নাই, একটা মেয়ে, তাও আবার শত্রুকে আক্রান্ত। আবার আপনি তো জানেন যে এই মানবাকৃতির কোনো প্রাণীর মুখের লালা যদি আমার সন্তানের গায়ে লাগায়, সে ভালো হয়ে যাবে। তো আসা আইয়ানফাআনা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, এই বাচ্চা আমাদের খুব কাজে আসবে। আর যদি কাজে নাও আসে, দেখেন আমাদের তো কোনো পুত্র সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসেবে লালন পালন করব, তো আপনি মারবেন কেন? আমাদেরও তো একটা পুত্র সন্তান দরকার। হ্যাঁ, আপনি যখন মারা যাবেন আপনার রাজত্ব ধরবে কি যদি সন্তান না থাকে? তো আমাদের উপকারেও আসতে পারে, না হলে আমরা সন্তান হিসেবে গ্রহণ করব, আপনি তাকে মেরেন না। তো সেও দেখলো, ফেরাউনও দেখলো যুক্তি খারাপ না কথায়, আমার যেহেতু সন্তান নাই, আর তার মুখের লালাটা লাগায় দেখি কি হয়। তো মুখের লালা যখন তার মেয়েকে লাগাই দিল, মুহূর্তের মধ্যে তার শ্বেত রোগ ভালো হয়ে গেল। তো এই মুজিজাগুলো দেখে ফেরাউনও সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, একটা বাচ্চা না হয় নাই মারি, রেখে দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। অহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন যে এই যে ভুলটা করলো ফেরাউন, সন্তান হিসেবে রাখবে, তাকে মারবে না, উপকারে আসবে, আসলে ফেরাউন লা ইয়াশউরুন, বুঝতে পারে নাই যে এইটাই মুসা, এর হাতেই যে তার ক্ষমতাচ্যুত হতে হবে, এই জিনিসটা বুঝতে ভুল করছে ফেরাউন। আল্লাহ সে কথাও বললেন, অহুম লা ইয়াশউরুন, বোঝে নেই। وأصبح فؤاد أم موسى فارغا إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين। এখন এই বাচ্চাকে লালন পালন করার জন্য দুধ খাওয়াতে হবে। এখন তো আর হাতে দুধ আসে না। মুসা আলাইহিস সালাম ক্ষুধায় চেঁচামেচি শুরু করলো, খাবে কি, কার দুধ খাওয়াবে? ঘোষণা হলো রাজ দরবার থেকে যে রাজার পরিবারে একটা বাচ্চা আসছে, দুধ পান করাইতে হবে। তো যত ধাত্রীরা ছিল, দুধ পান করানোর মতো ধাত্রী যারা ছিল, তারা উপস্থিত হলো। একে একে রাজার বাড়িতে অনেকে উপস্থিত হলো যে আমি দুধ পান করাবো। কারো দুধ মুসা আলাইহিস সালাম খায় না, কারো কোলে যায় না। যত দামি ভালো বংশীয় ভালো সুশ্রী ধাত্রী আসে, কারো কোলে মুসা আলাইহিস সালাম যায়ও না, কারো স্তন পানও করে না, কারো দুধ পান করে না। চিৎকার আর চিৎকার, মুসা আলাইহিস সালামের চিৎকার এবার পুরো রাজপ্রাসাদ অস্থির হয়ে গেছে। কেন করে না? আল্লাহ বলেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল, আমি হারাম করে দিয়েছি যে কারো দুধ মুসা আলাইহিস সালাম পান করবে না। কারণ মুসা আলাইহিস সালাম নবী, আর ফেরাউনের দরবারে যারা আছে সবও মুসলিম, কাফের, বেঈমান, মুশরিক। কোন মুশরিকের দুধ মুসা আলাইহিস সালাম পান করবে না। এগুলো আল্লাহই হারাম করে রেখেছিলেন। এখন কি করবে? রাজা তো অস্থির হয়ে গেছে, ফেরাউন তো বড় বিপদে পড়ে গেছে, বাচ্চা চিৎকার করে, তাকে দুধ পান করাইতে হবে। এখন ওই যে মুসা আলাইহিস সালামের আম্মা যে তার বোনকে বলেছিল তুমি খোঁজ খবর রেখো কি করা যায়, কোথায় যায় না যায়, ওই বোনটা আবার রাজ দরবারে ঢুকে গেছে। রাজ দরবারে ঢোকার পরে সে বলল, ওয়াকালাত লিউখতিহি কুসসিহি ফাবুসরাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন,
ওই বোনটা তখন একটা সংবাদ দিল যে দেখো আমি একটা সংবাদ দিতে পারি, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতিন ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। আমি একটা সংবাদ দেব, এমন একটা পরিবার আছে যেই পরিবার থেকে একজন মহিলাকে যদি তোমরা আনতে পারো, সেই মহিলার দুধ এই ছেলেটা পান করবে, এমন একটা পরিবারের সংবাদ আমি দিতে পারি, তোমরা যদি আমাকে অনুমতি দাও। তো রাজার দরবার থেকে বলা হলো আগে তুমি সেই পরিবারের সংবাদ দাও যে কার দুধ সে পান করবে, তারপরে যা হয় হবে। অস্থির হয়ে গেছে। তখন মুসা আলাইহিস সালামের বোন তার মায়ের কথা বলল যে অমুক পরিবারে একজন মেয়ে আছে, সে দুধ পান করায়, তার দুধ সব শিশুরা সুন্দরভাবে পান করে। তো সংবাদ জেনে এবার ফেরাউনের দরবার থেকে ভিআইপি প্রটোকল দিয়ে মুসা আলাইহিস সালামের বাড়িতে যাওয়া হয়েছে মুসা আলাইহিস সালামের মাকে আনার জন্য, ধাত্রী হিসেবে রাজ দরবারে আনবে। এবার সেই সময়ের সব থেকে দামি গাড়ি টাড়ি দিয়ে, বাহন দিয়ে মুসা আলাইহিস সালামের বাড়ি থেকে মুসা আলাইহিস সালামের মাকে ফেরাউনের দরবারে নেওয়া হয়েছে, রাজ দরবারে নেওয়া হয়েছে। রাজ দরবারে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালামকে যখন তার মায়ের কোলে দেওয়া হয়েছে, সাথে সাথে জড়ায় ধরে দুধ পান করতে আরম্ভ করছে। এটা তো আল্লাহ প্রদত্ত সবকিছু। এখন সংশয় তৈরি হয়েছে যে কারো দুধ খায় না, এই বাচ্চার এই মায়ের দুধ খাচ্ছে। এখন ফেরাউনের মধ্যে সন্দেহ জন্মায়, কিন্তু কিছু বলতে পারে না। এখন মা আর সন্তান আবার এক হয়ে গেছে। এবার মুসা আলাইহিস সালাম আপন মায়ের দুধ খাচ্ছে, গরিব ঘরে বসে না, একেবারে রাজ দরবারে বসে। যেই রাজা মারার জন্য লক্ষ লক্ষ বাচ্চাকে মারছে, যেই রাজা ক্ষমতা হারানোর ভয়ে বাচ্চাদেরকে শেষ করে দিচ্ছে, সেই রাজার দরবারে যার হাতে রাজার ক্ষমতার পতন হবে, সেই শিশুটা মায়ের দুধ পান করতেছে, খরচ বহন করতেছে রাজা ফেরাউন নিজে। আল্লাহর শাজিম থেকে আয়াত নাজিল করে আর হাসে যে কত বড় গাধার ঘরের গাধা, যার হাতে ক্ষমতার শেষ হবে তাকেই তুমি লালন পালন করো। এই হলো তোমার রবের দাবি করা। কেমন রব তুমি যে কিছুই তুমি বুঝতে পারো না। এখন মুসা আলাইহিস সালামের মা প্রথমে তো ভয় পাইছিলেন যে সমুদ্রে ফেলে দিলাম, বাচ্চাটা কি ধ্বংসই হয়ে যায় কিনা, মারাই যায় কিনা, যা আছে আমি ফেরাউনকে বলে দিই, মেরে ফেলুক, কিন্তু এই সমুদ্রের মধ্যে যাচ্ছে, তখন ভয় পাইছিলেন। আর এখন যখন বাচ্চাকে আবার পাইছে কোলের মধ্যে, এখন এমন খুশি হইছে মুসা আলাইহিস সালামের মা, এখন খুশিতে সে মনে চাচ্ছে যে বলে দি ফেরাউন এটা আমারই বাচ্চা, এই কথা বলে দিবে, একেবারে ঠোঁটে চলে আসছে। আল্লাহ বলেন খবরদার বলো না। আল্লাহ সে কথা বললেন লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ ঠেকায় রাখছেন। আল্লাহ বলেন আমি যদি ঠেকায় না রাখতাম তাহলে মুসার মা খুশির চোটে বলে দিত যে এটা আমারই সন্তান, আর আমার সন্তান বলে দিলে তাহলে আর ফেরাউন বাঁচিয়ে রাখতো না, মেরে ফেলতো। তো আমি আল্লাহ সেখানেও মুসার মাকে ধৈর্য দিয়েছি যে না, বলো না তোমার সন্তান। এভাবে মুসা আলাইহিস সালামকে লালন পালন করা হলে এখন একটা নাম রাখতে হবে। কি নাম রাখবে? সেই নামটাও রাখা হয়েছে ফেরাউনের দরবার থেকে, রাজপ্রাসাদ থেকেই মুসা আলাইহিস সালামের নাম রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় নাম চাওয়া হলো, রাজ দরবারের বাচ্চার নাম দাও। তখন আসিয়া বলল নামটা আমি রাখি। কি নাম রাখবা তুমি? বলল তাকে পানিতে পাওয়া গেছে এবং গাছ টাছের মধ্যে পাওয়া গেছে, গাছ গাছালির মধ্যে। তো দুইটা শব্দে তিনি নাম রাখলেন মুসা। সা মানে হলো গাছপালা, তরুলতা, এবং ওই যে কাঠের বাক্স ছিল ওটা গাছের নির্মিত, আর মুয়া মানে হলো পানি। তো যেহেতু পানিতে গাছের মধ্যে পাওয়া গেছে, এই জন্য ফেরাউনের স্ত্রী আসিয়া তার নাম রাখলো মুসা, অর্থাৎ পানির মধ্যে গাছের মধ্যে পাওয়া গেছে, এই জন্য ওই দিককে কেন্দ্র করে আসিয়া তার নাম রাখছে মুসা। এভাবেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের লম্বা একটা সময়, একেবারে 25 বছরের টকবগে যুবক, এবার সে রাজপুত্র। মুসা আলাইহিস সালাম রাজার দরবারে থাকে মানে হলো রাজপুত্র। এখন রাজপুত্র আর কতদিন থাকবে? পরিচয় তো এক সময় দিতে হবে। আস্তে আস্তে আল্লাহ পরিচয় দিতে বললেন, তার কাছে দাওয়াত দিতে বললেন। এভাবে লম্বা আলোচনা মুসা আলাইহিস সালাম কিভাবে ফেরাউনকে দাওয়াত দিল এবং কিভাবে তার ক্ষমতাচ্যুত হলো, এই বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা আলোচনা করেছেন সূরাতুল কসাস। আপনারা এই ঘটনাটা যদি পড়তে চান, অনেক গল্প তো আমরা শুনি, অনেক গল্প আমরা পড়ি, কোরআনের এই গল্পগুলো পড়বেন। তাফসীরের মধ্যে এত সুন্দর করে গল্পটা আছে। ইউসুফ আলাইহিস সালামের গল্পের কথা বললাম, এগুলো পড়বেন, দেখবেন খুব ভালো লাগবে। তখন আর নাটক দেখতে মনে চাবে না, মুভি দেখতে মন চাবে না, এই গল্পগুলো পড়তে খুব মন চাবে আপনাদের। আমরা এই গল্পগুলো পড়ব। আর একটা আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আহাসিবান নাস, মানুষ কি চিন্তা করছে
যে তাদেরকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আমি জান্নাত দান করব? না, আমি জান্নাত এত সহজে দেব না। আমি তাদেরকে অনেকগুলো পরীক্ষা করব। 5টা পরীক্ষা কমপক্ষে হবে। সেই 5টা পরীক্ষা আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অনেক ধনীকে ফকির বানিয়ে দেব পরীক্ষার জন্য যে সে ধৈর্য ধারণ করে কিনা। অনেকের বাচ্চা মারা যাবে, আমি পরীক্ষা করব যে বাচ্চা মারা যাওয়ার পরেও আল্লাহর উপর ঈমান ঠিকঠাক মতো আছে কিনা। তো অনেকগুলো পরীক্ষা করার পরে যদি আমরা পাশ করতে পারি তাহলেই আল্লাহ আমাদেরকে কি করবেন? জান্নাত দিবেন। আর যদি আমরা পাশ করতে না পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না। এজন্য দুঃখ, কষ্ট, মুসিবত সব অবস্থায় আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।